রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই আবার ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বের শহর সুমিতে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা শহর। ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ঝলসানো সব মরদেহ। লণ্ডভণ্ড হয়ে যায় সাজানো শহর সুমি। রাশিয়ার এই হামলার সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব পাম সানডে উদযাপন করছিলেন ইউক্রেনীয়রা। তাই কোনো ধরনের সামরিক ক্যাম্প না থাকার পরও এই অঞ্চলে তাদের এই হামলাকে গণহত্যা বলে দাবি করছে ইউক্রেনের সাধারণ মানুষ। Сознание теряла, не теряла, не знаю, чувствую себя нормально, все, помощь оказали. Мы в центре города живем, тут военная база нет, легитимный военный чел нет. Просто геноциды. По Конгресс-центру сравнительно еще нормально, а второй удар, конечно, почувствовали крепко. যুদ্ধবন্ধে কোনো ধরনের চাপ না থাকায় রাশিয়া ইউক্রেন ভূখণ্ডে মিসাইল ফেলতে সাহস পেয়েছে বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মস্কোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার আহ্বান তার। Станом на цей час відомо про 34 убитих людини. Мої співчуття усім рідним та близьким. Це були 2 російські балістичні ракети. Перша влучила в будівлю, одна з будівель університету. Друга розірвалась фактично над вулицею. 117 людей були поранені, в тому числі діти. І, зокрема, дівчинка 25-го року народження. ইউক্রেনে রাশিয়ার হামলার সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ভুলে ইউক্রেনে মিসাইল হামলা করেছে বলে দাবি তার। I think it was terrible and I was told they made a mistake, but I think it's a horrible thing. I think the whole war is a horrible thing. I think the war is, for that war to have started, is an abuse of power. This country would have never allowed that war to have started if I were president. রাশিয়ার এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। একে বর্বর হামলা বলছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লায়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। এদিকে ইউক্রেনের আবাসিক এলাকায় হামলার বিষয়টিকে অস্বীকার করেছে মস্কো। তবে পরিস্থিতি যাই হোক, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের দিকে এগোচ্ছে মস্কো, এমনটাই দাবি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের। Движется все очень хорошо. Дело в том, что реанимировать отношения практически с нуля – это дело очень сложное, требует очень напряженных дипломатических. রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকরে যখন মধ্যস্থতায় কাজ করছে যুক্তরাষ্ট্র, তখন হঠাৎ করে ইউক্রেনের রুশ মিসাইল হামলা অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে তাদের এই প্রচেষ্টা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।